গুড মর্নিং বন্ধুরা, আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর আজ আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর লেট হয়ে গেছে বলবো না, আমি নিজেই একটু লেট করে উঠেছি, কারণ আজকে আমার ছেলে মেয়েদের কলেজ নেই, তাই রান্নাবান্নার তাড়াহুড়াটাও নেই। ওই কারণেই আমি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। আর এখন বাজে ঘড়িতে সকাল 7:30। তো চলো বন্ধুরা, ঘুম থেকে উঠে এখনও কিন্তু বাসি বিছানা থেকে আমি নামিনি, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়েই একবারে নামবো। আর দেখো বন্ধুরা, বিছানার মধ্যে কত কিছু, এখানে একটা চিরুনি আছে, টাকা আছে, আর মোবাইল আছে, অনেক কিছুই আছে। আমার বিছানার মধ্যে মানে প্রত্যেক দিন এই সম্পত্তিগুলো থেকেই থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে এবার ভালো করে একটু ঝেড়ে নেব। আর প্রত্যেকটা দিনই তো তোমরা দেখোই বিছানা গোছানোর পর বিছানাটা ঝাড়ি, আর তোমরা প্রত্যেকেও এই কাজটা করে থাকো। তারপরে ঘর উঠোনটা ঝাড় দিয়ে চলে এলাম ছাদে। আর ছাদে এসে দেখো আকাশটার অবস্থা মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে না দুটো জবা গাছ কিনেছিলাম। তো একটা জবা গাছে অলরেডি ফুল ফোটে, আর এই জবা গাছটা হলো ফুল ফুটছে না, কারণ এর মানে গাছটার এই টবের মধ্যে না চারিপাশ দিয়ে অনেক রকম ঘাস বেরিয়েছে, মানে আগাছা বেরিয়ে গেছে। তো এই কারণেই মনে হয় ফুল গাছটা বড় হচ্ছে না। তাই ভাবলাম যে আজকে ফুল গাছটার একটু যত্ন করি। তো গাছগুলো সব তুলে নিলাম, তুলে এই খোন্তাটা দিয়ে গাছের গোড়াটা একটু মানে মাটিগুলো আলগা করে দিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট গাছটাতে কিন্তু দুটো কুঁড়ি এসছে। তো যাই হোক, এই ফুল দুটো যদি ফোটে, আর কি ফুল ফুটবে সেটাও কিন্তু আমি জানি না, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুবই সুন্দর, দেখো ছোট্ট গাছে কত সুন্দর কুঁড়ি এসছে। তো যাই হোক, মাঝে সার দেওয়া হয়েছিল গাছগুলোতে একটু। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে ছোট্ট আমার লেবু গাছটাতে অফুরন্ত লেবু ধরে, কিন্তু এই যে পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে দেখো, আর লেবুগুলোও না বড় হচ্ছে না, কী কারণে বুঝতে পারছি না। তো এই যে বললাম মাঝে একদিন সার দেওয়া হয়েছিল, তো সার দেওয়ার পরই জানো তো এই যে বৃষ্টি শুরু হলো, 2-3 দিন টানা বৃষ্টি হলো, সারগুলো সব ধুয়ে গেল। তো যাই হোক, তারপরে আর কি করার বলো। তো দেখো এবার টবগুলো আমি সব জায়গায় রেখে দিচ্ছি, যেখানকার জিনিস সেখানে নিয়ে গিয়ে রাখছি, কারণ আমি যখন এইগুলো আর কি করছিলাম তখন টবগুলোকে একটু কাছে নিয়ে এসেছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের তো দেখালাম আকাশটা কত মেঘলা, আবার দেখো রোদ উঠেছে, তাই আমি ওড়নাটা মাথায় জড়িয়ে নিয়েছি। তা ওড়না না দিলে না, রোদটা যদি মাথায় লাগে তাহলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো তারপরে দেখো বন্ধুরা, ওদিকের কাজ করে তোমাদের একটু দেখিয়ে দিলাম, কতগুলো জামা কাপড়ও কিন্তু কেচে নিয়েছি। তো সকালের মোটামুটি প্রায় অনেক কাজই আমার হয়ে গেছে। তারপরে চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে অ্যাডেনিয়াম গাছটাই দেখো লম্বা লম্বা শিঙের মতন দুটো কি হয়েছে, মনে হয় বীজ হবে হয়তো, প্রত্যেকবারই হয় কিন্তু খুঁজে পাওয়া যায় না বীজগুলো কোথায় চলে যায়। তো তারপরে চলো এবার নিচে যাব, নিচের কাজকর্মগুলো করব। তো সকালে কাজকর্ম বলতে বিছানা গোছানো আর ঘর উঠোন ঝাড় দিয়েছি আর জামা কাপড় কেচেছি। তারপরে তো ছাদে গেলাম। এবার নিচে আরও অনেক কাজ আছে, ঘর মোছা হয়নি বন্ধুরা, এবার আমি ঘর মুছবো। তার আগে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখো তোমরা, আজকে হলো শনিবার, তাই কালকে সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম, এখনও পর্যন্ত জায়গা মতন রাখতে পারিনি। তো বাসনগুলো এবার জায়গা মতন সব রেখে দেবো। আর এদিকে দেখো গ্যাসটা পরিষ্কার করব, কারণ সকালবেলা একবার ভাত রান্না মানে সকালের রান্নাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি। তো তারপরে দেখো বন্ধুরা, কালকের যে দুধ ছিল, আর কালকে প্রচণ্ড গরম পড়েছিল, গরমের কারণে যা দুধ ছিল সব দুধটা নষ্ট হয়ে গেছে, মানে দই হয়ে গেছে। তো এবার আর কি করা যাবে, ফেলে দেবো না, আমার যেহেতু বিড়াল আছে, বিড়ালের জন্য রেখে দিয়েছি। তো তারপরে দেখো গ্যাস মুছে নিচ্ছি। এবার গ্যাস মুছে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরের ভাত বসিয়ে দিয়ে ভাবলাম ঘরগুলো মুছে নিই। তো যেই ভাবনা সেই কাজ। তো ঘর মুছে নিচ্ছি, আর অফ ক্যামেরাতে আমার সব ঘরগুলোই মোছা হয়ে গেছে। তাও এই একটা ঘরই মোছা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সব ঘরগুলো মোছা শেয়ার করতে গেলে পরে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ঘরগুলো মুছে নিই আর তোমাদের সঙ্গে একটা কথা বলি। প্রত্যেকটা মানুষের কাছে সময়টা হলো টাকার চেয়েও বেশি মূল্যবান। তাই তো বন্ধুরা, জীবনে তুমি বেশি টাকা উপার্জন করতেই পারো, কিন্তু বেশি সময় পাবে না। সব সময় লবণের মতন হও, যার উপস্থিতি বোঝা না গেলেও কিন্তু অনুপস্থিতি বোঝা যায়, কারণ লবণ সব কিছুতেই লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে শনিবারে রান্নাবান্না, তাই দেখো মুগের ডাল রান্না করব। তো মুগের ডাল আমরা কেউই বেশি পছন্দ করি না, ওই কারণেই একবেলার মতন ডালটা রান্না করব অল্প করে। তো ওদিকে পাশে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ডাল বসিয়ে দিয়ে এলাম।
ডাল বসিয়ে দিয়ে বাঁধাকপি কাটতে বসে গেলাম। আর আজকে রান্নাবান্না বলতে মুগের ডাল করব, বাঁধাকপির ঘন্ট আর উচ্ছে আলু ভাজা করব। ব্যাস, আজ শনিবার, এতেই যথেষ্ট। তো চলো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে উচ্ছে আলু, আর আছে বাঁধাকপি দেওয়ার জন্য আলু, টমেটো, লঙ্কা, যা লাগে সব কিছু কেটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি সব। তো দেখো, এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডালটাও আমার ফুটছে। তো ডালটা এবার আমি সম্বার দেবো। আর আমি যখনই মুগের ডাল রান্না করি এর মধ্যে না একটা টমেটো দিয়ে দিই, আমার ভালো লাগে মুগের ডালে টমেটো দিলে পরে। তো তারপরে দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা কিন্তু আমি শেয়ার করিনি, করতে গেলে অনেক দেরি হয়ে যেত। তো চলো, এই দেখো বাঁধাকপির ঘন্ট করেছি, আর করেছি উচ্ছে আলু ভাজা। আর ওই যে বললাম একবেলার মতন ডাল করেছি, তো অল্প করেই ডাল করেছি যাতে দুপুরে শেষ হয়ে যায়। তো তারপরে দেখো, এই যে হাঁড়িতে ভাত। তো চলো, রান্নাবান্না এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে দেখো, রান্নাবান্নার শেষে যে বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি, আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে জানো জানলাটা কেন বন্ধ করেছি? আমি এখন যাব স্নান করতে, আর জানলাটা যদি খুলে রেখে চলে যায় তাহলে ওদিক দিয়ে না বিড়াল ঢুকে যাবে, ওই কারণে জানলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে গ্যাসের চিকগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ এখনই ঘোষ আসবে দুধ দিতে, আর দুধটা আমার বর জাল করে নিতে পারবে। তো তারপরে দেখো, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এবার একটু সিঁদুরটা পরে নিই, কারণ সিঁদুর পরে তারপরে যাব খেতে, দুপুরের খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা, আমি জানো তো মুখে সেরকম কিছু ব্যবহার করতে পারি না, কারণ আমার মুখটা ইদানিং দেখছি ভীষণ পরিমাণে অ্যালার্জি বেরোচ্ছে, কোনো না কোনো কারণেই দেখি মুখটা ভীষণ চুলকায় আর অ্যালার্জির মতন হয়ে যায়। ওই জন্য না আমি বেশি কিছু ব্যবহার করতে পারি না মুখে, আর আগাগোড়াই আমি মুখে বেশি কিছু ব্যবহার করতাম না, তবু যেন মুখটা কেমন হয়ে গেছে। তো তারপরে দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর আমাদের তো মেয়েদের এটাই একমাত্র সৌন্দর্য, তাই না বলো? সে যত কুৎসিতই দেখতে হয় না কেন, সিঁদুর পরলে কিন্তু মেয়েদের একটু হলেও মুখটা পরিবর্তন লাগে, তাই তো? তো চলো বন্ধুরা, আমার সিঁদুর করা হয়ে গেছে, এবার চলে গেলাম রান্নাঘরে, সোজা খাওয়া দাওয়ার টেবিলে। তো তোমরা তো জানো বন্ধুরা, আজকের আমার মেনুতে কি আছে। এখানে আছে মুগের ডাল, আর এখানে দেখো বাঁধাকপির ঘন্ট, আর আছে উচ্ছে আলু ভাজা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আজকের মতন চলো, টাটা।